আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে অপ্রতিরোধ্য সত্যটি হল মৃত্যুর এক বাস্তবতা, যা থেকে পালানোর কোনো পথ নেই। মানুষ যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাবান হোক, একদিন মৃত্যুর মুখোমুখি হতেই হবে। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ কখন বুঝতে পারে যে সে মারা গেছে? সে কি মৃত্যুর মুহূর্তেই তা উপলব্ধি করে, নাকি মৃত্যুর পর এমন এক বাস্তবতার মুখোমুখি হয় যার মাধ্যমে সে বুঝতে পারে যে সে মারা গেছে? আজ আমরা কোরআন, হাদিস ও ইসলামী ব্যাখ্যার আলোকে জানব মানুষ কিভাবে ও কখন উপলব্ধি করে যে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং এটাই জীবনের সবচেয়ে বাস্তব ও চিরন্তন সত্য, যা একদিন আমাদের প্রত্যেককেই স্পর্শ করবে। তাই আসুন মনকে স্থির করি, হৃদয়কে প্রস্তুত করি, কারণ এই বিষয়টি শুধু মৃত্যুর নয়, এটি জীবনকে বুঝে নেওয়ারও একটি জাগরণ। প্রিয় দর্শক, ইসলামী ব্যাখ্যা অনুযায়ী আত্মা যখন দেহ থেকে আলাদা হয়, তখন সে কিছুক্ষণের জন্য নিজের দেহকে দেখতে পায়। সে দেখে তার পরিবার কাঁদছে, প্রিয়জনেরা দোয়া করছে, কেউ কেউ দেহটিকে গোসল করাচ্ছে, আর আত্মা অবাক হয়ে দেখে সে কিছু বলতে পারছে না, কিছু ছুঁতে পারছে না, কেবল এক নিঃশব্দ দর্শক। সে নিজের মৃত্যুর। এই মুহূর্তেই আসে সেই প্রথম উপলব্ধি, আমি আর জীবিত নই। এই অনুভূতি এতটাই গভীর যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের মৃত্যু হয়, ফেরেশতারা তার কাছে আসে এমন মুখমণ্ডল নিয়ে যেন তা সূর্যের মতো উজ্জ্বল। তারা জান্নাতের কাপড় ও সুগন্ধি নিয়ে আসে। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফের বা যারা আল্লাহর হুকুমের অবাধ্য ছিল, তাদের আত্মা এমন কষ্টে বের হয় যেমনটি কাঁটার ঝোপ ভেতরে ঢুকিয়ে টেনে বের করলে হয়। অর্থাৎ মৃত্যু সবার জন্য একরকম না। কারো জন্য মৃত্যু এক শান্ত পরিণতি, আর কারো জন্য এক ভয়ঙ্কর আর্তনাদ। প্রিয় দর্শক, যখন আত্মা উপরে উঠতে থাকে, তখন সে দেখে তার পুরো জীবন এক ঝলকে ভেসে উঠছে। তার কর্ম, তার পাপ, তার দোয়া, তার তওবা, সবকিছু যেন সিনেমার মতো সামনে আসে। এটাই সেই মুহূর্ত যখন মানুষ পুরোপুরি উপলব্ধি করে তার দুনিয়ার জীবন শেষ আর আখিরাতের দরজা খুলে গেছে। ইসলামী ব্যাখ্যা বলে, যখন দাফন সম্পন্ন হয়, তখন আত্মা শুনতে পায় পায়ের শব্দ, যারা চলে যাচ্ছে কবর থেকে। তখন ফেরেশতারা এসে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? এই মুহূর্তে আত্মা সম্পূর্ণভাবে উপলব্ধি করে সে আর পৃথিবীতে নেই। এখন সে এক নতুন বাস্তবতার বন্দী, যেখানে শুধু আমলই কথা বলবে, যেখানে মুখ নীরব থাকবে, কথা বলবে কাজগুলো। প্রিয় দর্শক, এটাই সেই ভয়াবহ সত্য। মানুষ মৃত্যুর পরেই বোঝে যে সে মারা গেছে, কিন্তু তখন বোঝার কোনো মানে থাকে না। তখন অনুশোচনা করে, তখন আকুল হয়ে বলে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দিন, আমি এবার ভালো কাজ করব। কিন্তু তখন ফেরেশতারা বলে, না, এখন আর ফেরা যাবে না, কারণ তুমি কবরের জগতে। প্রিয় দর্শক, মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি এক জাগরণ, আত্মার বাস্তব জগতের শুরু। সেখানে নেই প্রতারণা, নেই অভিনয়,
নেই মুখোশ, সেখানে কেবল সত্য, তোমার কর্ম, তোমার ঈমান, তোমার হৃদয়ের অবস্থা। প্রিয় দর্শক, মৃত্যুর কথা মনে রাখা মানে ভয় পাওয়া নয়, বরং নিজের জীবনকে সঠিক পথেতে ফিরিয়ে আনার আহ্বান। কারণ মৃত্যু অন্ধকার নয়, এটি সেই আলো যা আমাদের সত্যে ফিরিয়ে আনে। তাই যতদিন শ্বাস আছে, চেষ্টা করো এমন জীবন গড়তে যাতে মৃত্যুর পর জেগে উঠেও তুমি হাসতে পারো, আলহামদুলিল্লাহ, আমি সফল। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তার হৃদয়কে জীবিত করে দেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি